রমজানের শেষ দশকেও ইফতারের বাজারে কমেনি মানুষের ভিড়। আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, জিলাপি, হালিমসহ নানা পদের ইফতারি কিনতে দোকানগুলোর সামনে দীর্ঘ সারিতে দাঁড়াতে দেখা যায় ক্রেতাদের। রমজানের শেষ প্রান্তে এসেও মানুষের স্বাদের কোনো ভিন্নতা দেখা যাচ্ছে না। প্রতিদিনের মতোই ঐতিহ্যবাহী এসব ইফতারি খাবারের প্রতি ঝুঁকছেন রোজাদাররা। রমজানের তো সংস্কৃতি একটাই, ছোলা মুড়ি, ঠিক আছে, পেঁয়াজু, বেগুনি, তারপরে হচ্ছে যে হালিম। এটা আসলে যতই যাই বলেন না কেন, এটার আমেজটা এখনও আছে। এটা আমাদের আসলে, আমরা যারা বাঙালি মুসলিম, এই সংস্কৃতিটাকেই বেশি ধারণ করে থাকি। এগুলোর সাথে একটা আবেগ জড়িত। রমজান আসলেই এগুলো বেশি খাওয়া হয়, সারা বছর কিন্তু এগুলোর প্রতি অত ক্রেভ আসে না। রমজানে এগুলোর প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয় এবং এগুলোর সাথে ঐতিহ্যও জড়িত। আমি স্টার কাবাব থেকে কাবাব নিয়েছি, বিভিন্ন রকমের কাবাব ছিল, রেশমি কাবাব, তারপর হচ্ছে জালি কাবাব, এই কাবাবগুলো নেওয়া হয়েছে আর পরোটা নেওয়া হয়েছে। বিক্রেতারা বলছেন, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত এসব খাবারের চাহিদা একই রকম রয়েছে। শেষ দশক হওয়ায় অনেক এলাকায় ক্রেতাদের সংখ্যা আরও বেড়েছে বলে জানান তারা। আমাদের বেশি হয় আপনার পরোটা, বিফ পরোটা, চিকেন পরোটা, তারপর আপনার চিকেন রোল, এটা সবচেয়ে বেশি বিক্রি হয়। এখানে আপনার বানানো হয় তো লাইভে, এই জন্য বেশি বিক্রি হয়। তারপর আছে চিকেন অন্থন আছে, সবগুলোই মোটামুটি রিজনেবল প্রাইস, সবাই খেতে পারে এখানে। প্রতি বছর যে আইটেমগুলো করি এবছর ওই আইটেমগুলো, আর আইটেমগুলো খুবই কমন এবং কি মানুষের পরিচিত। আর সাদা ইনশাল্লাহ আপনার আগেও যেরকম ছিল এখনও এরকমই আছে। রমজানের ইফতার বাজারে কমেনি প্রাণচাঞ্চল্য। প্রতিদিন বিকেল হলেই ইফতারের দোকানগুলো ঘিরে তৈরি হচ্ছে ভিড়। ক্রেতাদের চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলো। এবারের ঈদে ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে দেশীয় কাপড়ের তৈরি পোশাকই বেশি পছন্দ করছেন ক্রেতারা। বাতাস আবার মাঝে মাঝে মিক্সড মানে আবহাওয়া, তো সেই হিসাবে সুতি অথবা জর্জেট, সিল্ক মানে নরম, এরকম আমি খুঁজতেছি। সিল্ক যেটা বলতেছে সেটার দাম একটু বেশি বলতেছে, মানে বাইরের যেগুলা সিল্ক, কাতান, তবে দেশীয় যেগুলো মোটামুটি সেটা তো ভালোই বলতেছে। আর বাইরে যেগুলা দেশীয় মানে বিদেশি, তো সেগুলোর একটু দাম বেশি বলতেছে, 5-6 এরকম, 7-8 এরকম রেঞ্জের মধ্যে। যেমন যে যেমনভাবে নিতে পারে। মনে হচ্ছে ওই বার থেকে এবার একটু বেশি, যেমন আন্ডারের ড্রেসগুলো যেগুলো 3500 টাকার নিচে আমরা পাচ্ছি না, মানে পছন্দ অনুযায়ী। মানে এখন পর্যন্ত সকাল থেকে 10টার দিকে আসছি, এখনো ঘুরতেছি, মানে এখনো নেওয়া হচ্ছে না। অন্যদিকে বিক্রেতারাও বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। সে সময়ে বিক্রিও বেশ ভালো হবে বলে জানান তারা। আমার এখানে সবচেয়ে আপনার ক্লাসিক্যাল ড্রেস হলো আপনার তাওয়াক্কাল, তারপরে আসছে আপনার নুরস, তারপরে হলো বিন হামিদ, তারপরে আসছে আপনার তাওয়াক্কাল সুতি, ফারদেসের লোন। এই পুরো পাকিস্তান, পুরো স্টলটা আমার পাকিস্তানি। আহরি আছে, তারপরে সীমারি সিল্কের কিছু দিল্লি বুটিক্সের কালেকশন আছে 4-5-এর মধ্যে রিজনেবল প্রাইজে। তারপরে আছে হলে আপনার এই সীমারি সিল্কের, তারপরে আছে হলে আপনার তসর সিল্কের, এই ধরনের কিছু কালেকশন ছিল বেস্ট। গেল বছরগুলোর তুলনায় এবার কেনাকাটা ভালো হচ্ছে। চাঁদ রাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা তাদের। সব মিলিয়ে ক্রেতাদের ভিড় আর বিক্রেতাদের ব্যস্ততায় জমে উঠেছে ঈদ বাজার।